এই যে মৃত্যুর পরে আমরা যে লোকে যাই, সেই লোকে যায়টাকে আমারই মনের চিন্তাগুলো যায়। শরীরটা শুধু যায় না, কিন্তু মনটা তো যায়। এবারে যখন ওরা থাকেন ওখানেতে, তখনই কিন্তু এক জায়গাতে সবাই মিলে যেমন আমরা এখন আছি তেমনই থাকি, শুধু শরীরটা থাকে না। আপনারা দেখছেন সৎ কথা। গয়া গঙ্গা প্রবাস আদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে অজপা যদি পোড়ায়। অজপা, আর জপ করতে হচ্ছে না, সারাক্ষণ কালী 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 এই ভাবটা যে আসছে, কালী 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 বলে অজপা যদি পুরায়, তখন ওই গয়া গঙ্গা প্রভাস এসব কোনো প্রয়োজন হয় না। তো অনেকে গয়াতে যাচ্ছে, অনেকে প্রভাস তীর্থ করতে যাচ্ছে, গঙ্গার জলে ডুব দিচ্ছে, গঙ্গার জল খাচ্ছে, এগুলো সব ঠিকই আছে। কিন্তু যে একবার ভগবানকে লাভ করেছে, কোথায় তার শরীরটা চলে যাবে, কখন মৃত্যু হবে, তাতে তার কিছু এসে যায় না। কেননা তার কাছে ওই একটাই। হনুমানজিকে যখন একবার জিজ্ঞেস করা হয়েছিল আজকে কি বার, আমি বলতে পারবো না। কেন কি বার নক্ষত্র অমুক তমুক এসব আমি চিন্তাই করি না, আমার কাছে একটাই চিন্তা আছে, সেটা হচ্ছে রাম। সেজন্যে আজকে সোমবার বা মঙ্গলবার এরকম নিয়ে আমি চিন্তাই করি না, শুধু রাম আছেন, এছাড়া আমার কোনো চিন্তা নেই। ওই অবশ্যই মৃত্যুর সময়টা, মৃত্যুর মুহূর্তে যে চিন্তা মনে থাকে, সেটাই তো পরজীবনে নিয়ে যায়। এটা ভগবান আমাদের, যে হিন্দুদের, আমাদের পরিপূর্ণভাবে এটাই সিদ্ধান্ত যে যে মুহূর্তে তুমি মৃত্যুর মুখে চলে যাচ্ছ, যেটা তোমার শরীরটা ত্যাগ করছে, তখন কি ত্যাগ করছে? মনটা শরীরটাকে ত্যাগ করে চলে যাচ্ছে। এখন এই মনটা যখন চলে যাচ্ছে, মনের মধ্যে কি থাকে? মন বলতে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এবং আত্মা সবটাই রয়েছে। এবং সেই যে সূক্ষ্ম শরীরটা, সেটা যখন চলে যাচ্ছে, ওই শুধুমাত্র উপরের যে শরীরটা সেটাকে ত্যাগ করে চলে, ওর মধ্যে সব থাকে, অহংকারও রয়েছে, ইচ্ছাগুলো রয়েছে, সবই রয়েছে। এখন যেই মুহূর্তে ওইটা চলে গেল, তো গেল কোথায়? তখন এই অ্যাটমসফিয়ারেই তো যাবে। এখন যখন সে গেল, ও কিন্তু ওই বাসনাগুলো পূরণ করবার জন্যে ঘুরতে থাকে। একটা খুব মজা হচ্ছে, আমরা বছরে একদিন করে পূর্বপুরুষকে খেতে দিই, তাই না? বছরে একদিন পূর্বপুরুষকে, তখন মনে হয়, একজন সত্যি জিজ্ঞেস করেছিল, আচ্ছা একদিন খেতে দিই তো আমাদের পূর্বপুরুষকে আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু রোজ তো খেতে দিই না। শ্রী ভগবানকে রোজ আমরা ভোগ দিচ্ছি, কিন্তু পূর্বপুরুষদের আমরা শ্রাদ্ধটা করি, এবং দুর্গাপুজোর ঠিক আগে একটা সময় আসে, তখন সবাই গিয়ে তর্পণ করে, পূর্বপুরুষকে একদিনই জল দেয় এবং একদিনই খেতে দেয়। একদিন কিন্তু না, রোজ দিই আমরা। সেটা হচ্ছে যখন দেবলোকে লোক রয়েছেন, তাদের এক বছরে একদিন হচ্ছে, মানুষের এক বছরে দেবতাদের একদিন হয়। ওরা কিন্তু রোজ সকালে খাবারটা খাচ্ছেন, আমরা এক বছর পরে দিচ্ছি। তো এই রকম আর কি। তো ইন্ডিয়ান রেলওয়ের মতো একটা লোক এসে খুব চেঁচামেচি করছিল, আমার তো 3টের সময় ট্রেন, ওটা 1:25 চলে গেল কি করে? 3টের ট্রেন, বলছে আপনি কবেকার ট্রেনের কথা বলছেন? হ্যাঁ কেন আজকে ট্রেন? বলছে না, ওটা গতকালের ট্রেন ছিল আজকে, ওটা গতকালের ট্রেন আজকে গেল, আপনারটা পরশু দিন আসবে, অপেক্ষা করুন, শুয়ে পড়ুন স্টেশনে কোনো জায়গায় গিয়ে। এখন হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের নিয়ে সব মজা করে। তো এখন এই যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে বাবা 1 বছর কেটে গেল, দেবলোকে ওটা একটা দিন, রোজই আমরা ওদেরকে খেতে দিই। এই যে মৃত্যুর পরে আমরা যে লোকে যাই, সেই লোকে যায়টাকে আমারই মনের চিন্তাগুলো যায়। শরীরটা শুধু যায় না, কিন্তু মনটা তো যায়। এবারে যখন ওরা থাকেন ওখানেতে, তখনই কিন্তু এক জায়গাতে সবাই মিলে যেমন আমরা এখন আছি তেমনই থাকি, শুধু শরীরটা থাকে না, বাকি সব একরকম থাকে। তো ধরা যাক স্বপ্নের মতো, স্বপ্নতে আমরা একসঙ্গে রয়েছি, এ করছি, সেই রকম যেমন তেমনিভাবে এটা হয়। ধরুন সেটা তো ছেড়ে দিলাম, আমরা যারা মৃত্যুর আগে খুব ভয় পাই, এরপরে কি হবে, কোনো ভয় থাকবে না যদি কেউ সারাক্ষণ ভগবানের চিন্তা করে। কলির প্রভাবও পড়বে না,
যদি কেউ ভগবানের চিন্তা করতে থাকে, সারাক্ষণ জপ করেই যাচ্ছেন, করেই মনে 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 জপ করেই যাচ্ছেন। ও তখন বলছেন যে ধ্যান করো। ধ্যান মানে জপটা হচ্ছে আমরা নামটা করছি, আর ধ্যান কি ওই নামের সঙ্গে ওই ব্যক্তিত্বটাকেও কল্পনা করছি। আমরা যখন কারুর কথা বলি সেই ব্যক্তিত্বটা কিন্তু ফুটে ওঠে। এখন ধরুন কথা বলতে বলতে আমরা বললাম, ও যে মহাত্মা গান্ধীজি খুব ভালো ছিলেন, বলার সঙ্গে সঙ্গে তার ব্যক্তিত্বটা, প্রথমত চেহারাটা ফুটে উঠবে, আর তার ব্যক্তিত্বের মধ্যে ওই যে দৃঢ়তা, যদিও খুব ফ্রেল বডি কিন্তু প্রচণ্ড দৃঢ়তা ছিল, একবার যেটা মনে করতেন সেটা করেই ছাড়তেন, ইত্যাদি ইত্যাদি, ওই গুণগুলো ফুটে উঠবে। নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা মনে হলো এরকম মনে হবে, শ্রীরামকৃষ্ণদেব বা বিবেকানন্দের কথা মনে হলো এরকম মনে হবে। তা নামের সঙ্গে নামই এটা একসঙ্গে যায়। ওই কারণেতে যখন আমরা শ্রীরামকৃষ্ণ মন্ত্র গ্রহণ করব, শ্রীরামকৃষ্ণের জীবনীটাও পড়ে নেওয়া উচিত, কারণ আমরা তাকে চিনতে পারবো। যখনই নাম ধরে ডাকলাম, যিনি আবির্ভূত হচ্ছেন সেই হচ্ছে তার গুণগুলো, কারণ আমরা তাকে চিনতে পারবো। সেই জন্যই বলা হচ্ছে যে ওই রকমভাবে। তো কেমন করে ধ্যান করবে? তখন ব্যাসদেব বলছেন বাসনা শূন্য মনই হচ্ছে শুদ্ধ মন। শুদ্ধ মন কাকে বলে? ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা এক। তা শুদ্ধ বলতে কাকে বোঝায়? শুদ্ধ মন কোনটা? যেখানে কোনো বাসনা নেই, নির্বাসনাই হচ্ছে আসল। তা শুদ্ধ মন, শুদ্ধ আত্মা, এই দুটোই এক। এই দুটো কি আমরা এক বলবো কি করে? কারণ আর তো কোনো বাসনা নেই। জগতের যে বাসনা সেটা তো না থাকলে মনটা থাকে কোথায়? ঈশ্বরই থাকে। সেই মনকে সংযত করে অন্তরের মধ্যে যে চৈতন্য তার সঙ্গে মিলিয়ে দিতে হবে। তারপরে সেই জীবাত্মাকে শুদ্ধ ব্রহ্মে মিলিয়ে দিতে হবে। তাহলে কি হবে? পরম শান্তিম তিনি সে অনুভব করবেন, পরম শান্তি অনুভব করবে। মানুষের জীবনে তো একটাই চাই না, আমরা একটু শান্তি চাই। এই শান্তিটা কি করে পাবো? তখন শান্তিটা পাওয়ার জন্য বলতে গিয়ে বলছেন যে আমরা পরম শান্তি লাভ করব যদি মনের মধ্যে কোনো বাসনা না থাকে। এই যে কথাগুলো আমরা বলছি এটা কিন্তু পরিপূর্ণভাবে আধ্যাত্মিক চিন্তা। জগতে তো একটু বাসনা থাকবেই। এই জগতের বাসনাটা আমরা কোথায় দেবো? ভগবানকে অর্পণ করতে হয়। ঠাকুর, এটা তোমার সংসার, তুমি কিন্তু রক্ষা করো। তোমার এই সমস্ত কিছু, এই আমার ছেলে, এই আমার মেয়ে, ও দেখো কথা শুনছে না, ও দেখো ভালো করে পড়ছে না, এই সমস্ত কিছু ঠাকুরকে বলছি। এই বলতে গিয়ে কিন্তু আমি ঠাকুরকেই স্মরণ করছি। সংসারটা আছে বটে, কিন্তু সঙ্গে সঙ্গে আমি ঠাকুরকে নিয়েই সব কিছু। তুমি একটু দেখো, ওকে একটু বলে দাও, একটু ঠিক করে দাও, একটু ঠিক করে দাও, একটু। এই যে বারংবার আমি প্রার্থনা করছি, সংসারের জন্যই করছি, কিন্তু করছি ঈশ্বরের চিন্তাতে। আর একটু একটু করে ঈশ্বরের চিন্তা মানেই পবিত্রতা আসবেই আসবে। এই যে আমরা 1 ঘন্টা ভাগবত পাঠ করি, ভালো ফল কি হবে না? হবেই হবে, হতেই হবে, কারণ স্বাভাবিকভাবে হবে। যেহেতু অন্ততপক্ষে এই যে 1 ঘন্টা আমরা ভগবানের চিন্তা করছি এবং ভগবানের মাঝে মাঝেই তাঁর রূপটা প্রকাশিত হচ্ছে, তাঁর গুণগুলো প্রকাশিত হচ্ছে, পদ্ধতিগুলো আমরা জানতে পারছি, যে তো হবেই। তো সেটাতেই বলতে গিয়ে বলছেন বাসনা শূন্য মনকে হচ্ছে শুদ্ধ মন। এবার যখন ধ্যান করতে বসলাম তখন আর যেন মনের মধ্যে কোনো বাসনা না থাকে। কি করে করব? কারণ মনকেই বলতে হয় সারাদিন অনেক চিন্তা করেছি, এখন এই মুহূর্তে ঈশ্বর ছাড়া আর কিচ্ছু চিন্তা করব না, করে বসলো। এখন বসে এইবারে সে মনকে, শুদ্ধ মন, যেই বাসনা চলে গেল তখন সে চিন্তা করছে ভগবানকে, তার মনটা শুদ্ধ হলো। সেই মনটাকে সংযত করে নিজের চৈতন্যের সঙ্গে মিলিয়ে দিচ্ছে। আমি কে? এই যে আমি 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 এই যে ভাবটা আসছে, আমার যে চৈতন্যটা রয়েছে, চেতনাটা রয়েছে, আমার মনটাকে তার সঙ্গে এক করে দিলাম। কিন্তু আমি চেতনাটা, সেটাই তো হচ্ছে চৈতন্য। আমি বলি বটে, কিন্তু চেতনা তো। এখন ধরা যাক, যেটা আমরা খুব উদাহরণ দিই,
ইলেকট্রিকের লাইটটা যেটা রয়েছে সেটা হয়তো একটা সাদা টিউব লাইট, এবং সেই টিউব লাইটটা বলছে আমি টিউব লাইট, কিন্তু আসলে রয়েছে তো ইলেকট্রিসিটি, সেই কারেন্টটা কি আমরা যদি চৈতন্য বলি, তাহলে আমি আমার নাম অমুক এই বলে যখন করছি তখনও কিন্তু আমার মধ্যে সেই চৈতন্যটা রয়েছে, ওকে মিলিয়ে দিতে হবে, দিয়ে সর্বব্যাপী যে চৈতন্য রয়েছেন সেই যে ব্রহ্ম তার সঙ্গে মিলিত করে দিলে পরম শান্তি। ধ্যান করতে গেলে বলা হয় প্রথমে গুরুকে স্মরণ করো, এবং গুরুকে স্মরণ করে গুরুর পাদপদ্মে তোমার মনটা রাখো। এবারে গুরুর সঙ্গে তোমার ইষ্ট দেবতার কাছে যাও। তখন প্রথমে হচ্ছে গুরুকে শুদ্ধ মন, তখন আর অন্য কিছু থাকছে না, শুদ্ধ যে মনটা সেটাই আমার গুরু, সেই গুরু রূপে তিনি রয়েছেন। এবার তাকে সঙ্গে নিয়ে আমি কোথায় যাচ্ছি? ইষ্ট দেবতার কাছে যাচ্ছি। ইষ্ট দেবতাকে আমার আত্মা। এবার আমার আত্মার কাছে আমি যখন গেলাম, আমি তখন দেখলাম বিরাট পদ্ম ফুলের ওপরে আমার সেই ইষ্ট দেবতা বা দেবী তিনি বসে আছেন। তখন গুরুদেব তিনি আমাকে বললেন, এই দেখো তোমার ইষ্ট দেবতা, বলে তিনি ইষ্ট দেবতার মধ্যে মিলিত হয়ে গেলেন। তারপরে আমি নানান রকমের ফল মূল সব ঠাকুরকে দিলাম, ভগবানকে দিলাম, দিয়ে পুজো করলাম। পুজো করা শেষ হওয়ার পর আমি ধ্যান করতে বসে ধীরে ধীরে আমার ইষ্টদেবের চরণের মধ্যে মিলিত হয়ে যাচ্ছে। তখন প্রথম তার চরণটি দেখলাম, তারপরে তার শরীর দেখলাম, তারপর মুখমণ্ডল দেখলাম। দেখতে দেখতে তিনি বিশাল জ্যোতির মধ্যে মিলিয়ে যাচ্ছেন। আমার দিকে তাকিয়ে দেখলাম আমিও সেই জ্যোতির মধ্যে রয়ে গেছি। তো আমার যে মনটা ছিল শুদ্ধ মন, তিনি গুরু রূপে, আমার যিনি ইষ্ট দেবতা অর্থাৎ আমার চৈতন্য, সেই ইষ্ট দেবতা পরম গুরু যিনি সর্বব্যাপী, যার কোনো মূর্তি নেই, তার মধ্যে মিলিয়ে গেলাম। এইভাবে যখন আমরা দ্বৈত থেকে অদ্বৈতে পৌঁছে যাই তখন পরম আনন্দ হয়। সেই কারণে প্রথম দিকেতে ওই দ্বৈত ভাবটা রাখতে হয়। গুরুকে প্রণাম করো, করে নিজে গুরুর সঙ্গে সঙ্গে তোমার ইষ্ট দেবতার কাছে এসো, ইষ্ট দেবতাকে প্রণাম করো, তাকে পুজো করো, তার নাম করতে থাকো। এইভাবে শিক্ষাটা হতে থাকে। করতে করতে যখন মনটা ট্রেন্ড আপ হয়ে যায় তখন বলে এইবারেতে তার সঙ্গে মিলিত হয়ে যাও। আর যেই মিলিত হয়ে যায় তখন ওই যে ইষ্ট দেবতা যিনি আমার চৈতন্য, ওই যে শুদ্ধ মন যিনি আমার গুরু, আর আমরা তিনজনই এক হয়ে যাই। কিসের মধ্যে? নিরাকারের মধ্যে। এখানে ঠিক সেই কথাটাই তিনি বললেন, বাসনা শূন্য মন যেটি, তাকে সংযত করে মনের মধ্যে অবস্থিত চৈতন্য তার সঙ্গে মিলিত হয়ে জীবাত্মাকে শুদ্ধ ব্রহ্মের সঙ্গে মিলিত করলে মন সবুদ্ধা অমলায়া নিয়ম্য। মনটা সবুদ্ধা, নিজের বুদ্ধি যেটা, অমলায়া অমলিন। মলিন শব্দের অর্থ হচ্ছে যার মধ্যে কিছু অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সেজন্য সে মুখ নিচু করে তাকে মলিন হয়ে গেছে। অমলিন, সেটা তার মধ্যে কোনো রকম বাসনা নেই, সেই অমলায়া নিয়ম্য, তাকে সংযত করে ক্ষেত্রজ্ঞ এতাম নীলা এ ত্বম আত্মনি। এইবারেতে যিনি ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র কোনটা? আমার এই শরীরটা, আমি যাকে আমি বলি। ক্ষেত্রজ্ঞকে যে আমাকে জানেন, তো তার সঙ্গে অর্থাৎ আমার আত্মার সঙ্গে অর্থাৎ আমার ইষ্ট দেবতার সঙ্গে মিলিত করে দিলাম। দিয়ে আত্মানম আত্মনি অবরুদ্ধ ধীর, এবারে যে শান্ত হয়ে গেছে, তার মনে আর কোনো বাসনা উঠছে না, সে তখন কি করছে? তখন আত্মাকে আত্মার সঙ্গে মিলিয়ে দিচ্ছে। দিলে কি হচ্ছে? লব্ধ প্রশান্তি বিরমিত কৃত্যাৎ। এইটি করবার পর তখন সে পরম শান্তি লাভ করছে। 2:16, তো দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ের 16 নম্বরে আমরা এই শ্লোকটি পাচ্ছি। আর এটা অসাধারণ সুন্দর করে আমাদের একটু মনে রাখতে হবে, এই যে শব্দগুলো বলা হয়েছে এটা আমরা ধারণা নাও করতে পারি। তখন মনে রাখতে হবে যে শুদ্ধ মন হচ্ছে পবিত্রতা,
সেই শুদ্ধ মনকে আমি আমার গুরু রূপে অবস্থান করালাম। তো গুরু হচ্ছেন যিনি আমার মাথার উপরে থাকেন, এই মাথা, এই একদম মস্তিষ্কের উপরে গুরুর স্থান, সেটা হচ্ছে শুদ্ধ মন। তাকে নিয়ে আমি যাত্রা করলাম, করে হৃদয়ে এলাম। হৃদয়ের মধ্যে এসে আমি দেখলাম আমার ইষ্ট দেবতা বসে আছেন, যিনি আমার চৈতন্য। তাহলে আমি আমার শুদ্ধ মনকে নিয়ে এসে চৈতন্যের সঙ্গে মিলিত হলাম, ইষ্ট দেবতার সঙ্গে মিলিত হলাম, হয়ে ধীরে ধীরে সেই গুরু বা শুদ্ধ মন, আমি যেটা চিন্তা করছি, আমার গুরু, আমার ইষ্ট দেবতা, সেই আমি এবং ইষ্ট দেবতা তিনজন মিলিত হয়ে গেলাম। গিয়ে আমরা নিরাকার, সর্বব্যাপী, চৈতন্য স্বরূপ, আলোকিত একটা বস্তুর মধ্যে প্রবেশ করে আমরাও তাই হয়ে গেলাম। যেই এই ভাবটা আসবে, তখন একটা পরম শান্তি, অত্যন্ত শান্তি আসবে। তো যারা ওই ধ্যান করেন, এই অবস্থাতে যখন পৌঁছন, তখন তাদের মধ্যে একটা খুব শান্তি ভাব আসে। একবার ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হলে তাকে দেবতারা কিংবা সময় কিংবা তিনটে গুণ কিংবা অহংকার কোনো কিছুই প্রভাব বিস্তার করতে পারে না। একবার যারা ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হন, তাদের আর কোনো কিছু, এই যে স্বামী বিবেকানন্দ, তিনি একবার দুর্গাপুজো করছেন, শ্রী শ্রী মা এসেছেন দুর্গাপুজোতে, আর স্বামীজি ছিলেন একদম পারফেকশনিস্ট। আর আমাদের দেশে অত পারফেকশন হয় না, জিনিস নেই, পত্র নেই, পারফেকশন কী হতো। কিন্তু স্বামীজি খুব রেগে যাচ্ছেন। তারপরে ওর মনে হচ্ছে, আরে আমি শুধু শুধু এই ছেলেগুলোকে বকছি, ওরা করবেটা কী করে। তো সুতরাং তখন উনি নিজেই প্রার্থনা করলেন, আমায় এই 3 দিন জ্বর দাও, যাতে আমি জ্বরে শুয়ে থাকি, কারণ দুর্গা পুজোর মধ্যে বকাবকি করব, ওদের মনটা খারাপ হবে। তো ঠিক আছে, উনি মাকে প্রার্থনা করলেন, মা এই 3 দিন আমাকে জ্বর দাও, আমি শুয়ে থাকি। 3 দিন জ্বর হলো, তিনি শুয়ে থাকলেন, পুজো হয়ে গেল, দশমীর দিন আবার জ্বর ছেড়ে গেল, এসে ভালো করে দুর্গাকে প্রণাম করে শ্রী শ্রী মা শারদামণিকে প্রণাম করলেন। তখন ওই যে ভাবটি, ইচ্ছা করলেই উনি নিজেই সব কিছু করতে পারেন। তো তার মনে হলো, আমার 3 দিন একটু শরীর খারাপ থাকলে লোকে কিছু বলবে না, ওনার শরীরকে সবাই এরকম মনে করবে। কিন্তু আসলে নিজেকে সরিয়ে রাখছেন, যাতে ওই অল্প বয়সী সাধু ব্রহ্মচারী তারা প্রাণপণে চেষ্টা করছে, কিন্তু ওনার ওই পারফেকশনের সঙ্গে পারা যায় না। উনি রেগে যাবেন, রেগে গিয়ে কিছু বলে ফেলবেন, ওদের ওই দুর্গা পুজোর মধ্যে ওদেরকে আর কষ্ট দিতে চান না, সেই জন্যে এরকম। তা এখন এই যে ভাবটি আমরা দেখছি, এখন একটা মজার কথা মনে পড়ছে। স্বামীজির গুরু ভাই ছিলেন এবং স্বামীজিকে খুব ভালোবাসতেন, ছায়ার মতো থাকতেন, শারদানন্দজি। শারদানন্দজির মাথা একদম গরম হতো না, খুব চুপ করে থাকতেন। তো স্বামীজি ওকে রেগে মেগে বলতেন, বেলে মাছের রক্ত, বেলে মাছের রক্ত নেই বলে বলে, জানি না, একটা কথার কথা আছে, বেলে মাছের, চুপ করে থাকে, কখনো রাগ করে না। এবারে স্বামীজি কোনো একটা কারণে ওকে খুব বকছেন, আর যখন উনি বকতেন, প্রচণ্ড রেগে গিয়ে বকতেন। এবারে আম গাছতলায় ওইখানে যে একটা আছে, ওই বেঞ্চে বসে স্বামীজি ওই শারদানন্দজিকে বকছেন। হঠাৎ দেখা গেল দূর থেকে কয়েকজন ভক্ত আসছে, মহিলা টহিলা আসছেন, ওদের সামনে তো এরকম বকাঝকা করা উচিত না। তখন শারদানন্দজি বললেন যে ওরা সব আসছে। তখন স্বামীজি তাকিয়ে দেখলেন ভক্তরা আসছে, শান্ত হয়ে গেলেন। এবারে ভক্তরা এলো, তাদের সঙ্গে কেমন আছো কী ওই সমস্ত করে টোরে, এবারে ভক্তরা যখন প্রণাম করে চলে টেলে গেলেন, তারপরে স্বামীজি আবার শারদানন্দজিকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ তোকে কি বলছিলাম? তখন শারদানন্দজি ধরিয়ে দিচ্ছেন, তুমি বলছিলেন আমি একটা মূর্খ এসব। তখন আবার সেইখান থেকে ওনার বকা শুরু হলো। এখন এই রকম একটা অদ্ভুত ওদের ধারণা ইয়ের মধ্যে থাকতেন, ভাবের মধ্যে থাকতেন। যখন যেটা চাইছেন সেটাই সঙ্গে সঙ্গে করতে পারতেন। তার কারণ হচ্ছে ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানীদেরই একটা অদ্ভুত, সমস্ত কিছু, এমনকি দেবতারা পর্যন্ত তাদেরকে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। অহংকার বলে কোনো কিচ্ছু থাকে না, কোনো কিছুই প্রভাব থাকে না। তা ব্রহ্মজ্ঞানীরা কি চিন্তা করেন, কেমন করে থাকেন? একটা মানুষ যখন থাকে, তখন তার একটা চিন্তা তো থাকবে, মানুষের তো একটা চিন্তা থাকে। এই ব্রহ্মজ্ঞানীরা কিভাবে তারা থাকেন, তা সেটা বলতে গিয়ে এখানে 18 নম্বর শ্লোকেতে বলছেন,
পরম পদম বৈষ্ণবম আময়ন্তি তদ। পরম পদম, এখন যে পদ শব্দের অর্থ হচ্ছে চরণ, পদ শব্দের অর্থ হচ্ছে পা। এখন পরম মানে হচ্ছে শ্রেষ্ঠ, তো শ্রেষ্ঠ দুটি চরণ, এটা কাকে নির্দেশ করা হচ্ছে? শ্রী ভগবানের। এই ভগবান কে? ভাগবতে শ্রী ভগবান কিন্তু বিষ্ণু, ভাগবতে কিন্তু শিব না, ভাগবতে কালী না, ভাগবতের দেবতাই হচ্ছেন বিষ্ণু। তো যখনই বলা হচ্ছে পরম পদম বৈষ্ণবম আমানন্তি তদ, সেই শ্রেষ্ঠ বিষ্ণু পদ প্রাপ্ত হয়ে, আমানন্তি মানে পেয়ে, তদ সেই কোনটা? বিষ্ণু পদ। অ্যান্ড বিষ্ণু পদ মানে কি? এটা আমাদের ভারতীয়দের আপনার চরণে প্রণতি। আচ্ছা, চরণ কেন? আপনাকে প্রণতি, কিন্তু না, হাম্বলনেস দেখাবার জন্যে চরণটা মনে করা হয়। সেই জন্যে চরণ শব্দটা আমরা খুবই ব্যবহার করি। আমাদের এই চরণ শব্দটি ব্যবহার, এই চরণ শব্দটি বলছেন তারা সারাক্ষণ সেই ভগবানকে স্মরণ করেন। ব্রহ্মজ্ঞানীরা কি চিন্তাতে থাকে? ভগবানের স্মরণ করে থাকেন সবসময়, সব কিছুর মধ্যে সেই ভগবানকেই দেখছেন। তারপরেই বলছেন ইয়ৎ ন ইতি অতৎ উৎসৃক্ষম, আত্মা ভিন্ন সব কিছুকেই এটা নয় করে করে পরিত্যাগ করেন। ইয়ৎ যারা, ন এতি অতৎ, এটা নয়, অর্থাৎ এগুলো যেটা আমি দেখছি সেটা কিন্তু আসল নয়, এইভাবে তারা উৎসৃক্ষম মানে হচ্ছে তিনি সমস্তটা ত্যাগ করেন। কি ত্যাগ করেন? ওর প্রতি আকর্ষণটা ত্যাগ করেন। তাহলে কি করে থাকেন ব্রহ্মজ্ঞানীরা? প্রথমেই বলা হলো তারা সারাক্ষণ সেই ব্রহ্ম চিন্তায় বা বিষ্ণু চিন্তায় বা ভগবানের চিন্তার মধ্যে থাকেন। তো ভগবানের চিন্তার মধ্যে কি করে থাকেন? জগতের যতগুলো বস্তুকে আমরা আমাদের চোখ দিয়ে, আমাদের স্পর্শ দিয়ে, আমাদের ঘ্রাণের মাধ্যমে, আমাদের শব্দের মাধ্যমে আমরা একটা ধারণা করি, উনি কিন্তু সেটা মনে করছেন না। যেমন বামা খ্যাপা বলে একজন ছিলেন, তাকে তিনি ওই খ্যাপা বলা হতো, কেন সাধারণ মানুষের মতো তো নয়, তাই খ্যাপা। কিন্তু তিনি বামা মানে মা কালীর পূজারী ছিলেন। উনি পুরুষ আর নারী বিভেদ করতে পারতেন না, বুঝতে পারতেন না। তাদের শরীর বা তাদের গলার আওয়াজ, তাদের কোনো কিছু বুঝতে পারতেন, ওকে বলে দিতে হতো ইনি মা, ইনি শিব, এরকম বলে দিলে তখন তার সঙ্গে তিনি সেইভাবে ব্যবহার করতেন। তা এই যে ভাবটা উনি বুঝতেই পারছেন না, কারণ সব কিছুর মধ্যে সেই চৈতন্যকে লক্ষ্য করছেন, দেখছেন বলে। ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যেও আমরা সেই ভাবটা দেখি, তিনি সব সময় সব কিছুর মধ্যে সেই ঈশ্বরকেই দেখতেন বলে তিনি পার্থক্য করতেন না। কিন্তু যেহেতু ধর্ম স্থাপন করতে এসেছেন, তাই মাঝে মাঝেই তিনি নিজেই নিজেকে বলতেন, মা মনটাকে একটু নাবিয়ে দে, আমি ওর বাড়ি যাব, ওর সঙ্গে কথা বলবো, আমি ওখানেতে এইটা করব সেটা করব। ওই মনটাকে নাবিয়ে দে মানে স্বাভাবিক একটা অবস্থা নিয়ে শুনলে লোকে কী করে বুঝবে, আর আমি বা কী করে কথা বলবো? সবাইকে যদি সারাক্ষণ ভগবান দেখি কী করে করব? তো এই যে ভাবটা, স্বামী বিবেকানন্দ এইটাকেই প্র্যাকটিক্যাল বেদান্তের রূপ দিতে গিয়ে তিনি বলছেন যে তোমরা ভুল করে যাদেরকে মানুষ বলো, ওরাই কিন্তু আমার দেবতা, মানুষ বলো। তারপরেই বলছেন যে মাই স্পেশাল অবজেক্ট অফ ওয়ার্শিপ দ্য পুয়ার, দ্য ডাউন ট্রডেন, দ্য ইলিটারেট, দ্য অপ্রেসড। আমার স্পেশাল অবজেক্ট অফ ওয়ার্শিপ হচ্ছে ওরা যারা অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে। কিন্তু ভুল করে যাদেরকে মানুষ বলো, তুমি ভুল করে, এটা সত্যি মানে ঠিক বলছো না, এই মানুষই কিন্তু দেবতা। এটাকে অদ্ভুত একটা, এই যে বেদান্তের কথা বলছেন, কোত্থেকে বলছেন? ধ্যানের মাধ্যমে উপলব্ধি করবার পর বলছেন, বানিয়ে বানিয়ে বলছেন না, বইতে লেখা আছে তাই বলছেন না, নিজে উপলব্ধি করবার পর বলছেন। এবং সেই কারণে তিনি মানব প্রেমিক, তাকে বলা হয় মানব প্রেমিক। মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না, কেন ওই ভগবান তিনি বিভিন্ন রূপে তারা কষ্ট পাচ্ছে, ওই কারণে প্রথম হিন্দু ধর্মের মধ্যে সন্ন্যাসীদের দিয়ে রিলিফ ওয়ার্ক শুরু হলো। 1 মে 1897
রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল, এবং তাতে এই নতুন একটা সংগঠন সন্ন্যাসী, তাদেরকে বলা হলো আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ। তোমরা তোমাদের সাধনার মধ্যে দিয়ে মুক্ত হয়ে যাও, সঙ্গে সঙ্গে জগতেরও উপকার করো। কেমন করে সাধনার মধ্যে দিয়ে আমিও মুক্ত হব, জগতেরও উপকার হবে? যে তুমি তো পড়াশুনো করেছ, তোমার ওই বিদ্যাটা এইবারে অন্যদের মধ্যে বিতরণ করো, লোককে শিক্ষা দাও। কিন্তু শিক্ষাটা তুমি টিচার ছাত্রকে দিচ্ছে এইভাবে দিও না। তুমি আমার ভগবান ছাত্র রূপে এসেছে, আমি তাকে সেইভাবে সেবা করছি, ভগবানকে। তোমার মধ্যে সেবা ভাব আছে, তুমি যারা অসুস্থ তাদেরকে সেবা করো, মেডিসিন দাও তাদেরকে সেবার মাধ্যমে। কিন্তু আমি ডাক্তার ও রুগী এইভাবে করো না। আমি সেবক, আমি পূজারী, আর এ হচ্ছে আমার দেবতা। এটা তো অদ্ভুত ধরনের দৃষ্টিভঙ্গিটা পাল্টে দিচ্ছেন। আর এই পাল্টে গিয়ে নতুন বেদান্ত উপস্থিত হচ্ছে, প্র্যাকটিক্যাল বেদান্ত, তা কেউ কেউ বলে নিয় বেদান্ত। এবং তার সঙ্গে এই বেদান্তের সঙ্গে বৈষ্ণব ধর্মের কোনো পার্থক্য হচ্ছে না, কেননা বিষ্ণু ছাড়া তো আর কেউ নেই। তা ওখানে বললেন পরম পদম বৈষ্ণবম আমনন্তি তদ ইয়ৎ ন ইতি অতৎ উৎসিক্ষি সব বিসৃজ্য দৌরাত্মম। দেহে আপন বোধ ত্যাগ করছেন। এইটা আমার যেই শরীরটা বিসৃজ্য মানে ত্যাগ করছেন, কোনটা? দৌরাত্মম, আমার এই দেহটা আমার, আমি যে বোধটা কোথায় যায়? আমি কিন্তু এইরকমভাবে আমি বলি না, অন্যকে দেখিয়ে আমি বলি না, এরকমভাবেই বলি। আমার আঙুলটা আমার শরীরের উপর আসে, তখন আমি বলি এইটা হচ্ছে আমি, সেইটা ওরা ত্যাগ করেন। নিজে আমার এই শরীর বা অহংকারটা থাকে না। হৃদা অর্হপদম হৃদা উপগুহ্য পদে পদে, ভগবানকেই সদা সর্বদা তিনি স্মরণ করতে থাকেন। তো ভগবানকে স্মরণ করতে করতে তার জীবন কেটে যায়। কিভাবে ভগবানকে স্মরণ করেন? নানান রূপের মধ্যে স্মরণ করেন। এবার একটা দুটো উদাহরণ দিয়ে আমরা শেষ করব। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি ইয়েতে গেছেন, ওই চিড়িয়াখানায় গেছেন, জু গার্ডেনে গিয়ে উনি দেখছেন একটা সিংহ, সবাই দেখছে সিংহ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সিংহ দেখে সমাধিস্থ। সবাই বলে সিংহ দেখে এখন কত বাঁদর টাঁদর আছে, কত কি দেখতে হবে, শুধু একটা সিংহতে আপনি দাঁড়িয়ে গেলেন যে? তখন উনি বলছেন সিংহ দেখতে পাচ্ছেন না, উনি দেখছেন শ্রী শ্রী দুর্গা সিংহবাহিনী। সিংহটা দেখতে পাচ্ছেন না, সিংহবাহিনী, সিংহটা দেখতে পাচ্ছেন না। উনি সিংহ দেখেই মা দুর্গার ভাবে ভাবিত হয়ে যাচ্ছেন। একটা ছোট্ট বাচ্চা ছেলে, সাহেবদের ছেলে, সে গাছের গায়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। ওই যে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থাকেন, হাতটা এরকম আর পা দুটো আবার এরকম করে, তো ত্রিভঙ্গ হয়। তো সেই ত্রিভঙ্গটা দেখে যেই মুহূর্তে ওই সাহেবের ছেলেটাকে গাছের গায়ে ওইভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন, ছোট্ট ছেলেকে দেখেই ঠাকুর সমাধিস্থ। কেন? কৃষ্ণের কথা মনে পড়ল। কৃষ্ণের ওই রকম একটি মূর্তি আছে, সে হাতে বাঁশি নিয়ে আর দুটো পা দুপাশে রেখে, শরীরটা তিনটে ভেঙে গেছে, ত্রিভঙ্গ মুরারি। আমরা এই যে শাস্ত্রে পড়ছি, ভাগবতে পড়ছি, যারা ঈশ্বর লাভ করেছেন, ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, তারা কিভাবে থাকেন, কেমন করে চিন্তা করেন, এইরকমভাবে সদা সর্বদা তারা ঈশ্বরকেই দেখেন। সাধারণ যারা মানুষ তারা বেশি দিন বাঁচতে পারেন না, বাঁচা সম্ভব না, কারণ সারাক্ষণ যখন ভগবানকে দেখছে সে কী করে বাঁচবে। কিন্তু যারা কোনো একটা উদ্দেশ্য নিয়ে জগতে এসেছেন, মানুষের কল্যাণের জন্য জগতে এসেছেন, তারা ওই মনটাকে নাবিয়ে এনে এনে কাজের মধ্যে নিজেকে ঠিক করে রাখেন। সারাক্ষণ যিনি ঈশ্বরকে দেখছেন, তার তো খেতে ইচ্ছে করবে না, শুতে ইচ্ছে করবে না, তার স্নান করতে ইচ্ছে করবে না, কোনো রকম দেহটাকে রক্ষা করার কোনো ইচ্ছা হবে না। ফলে সেই কারণে সাধারণ যারা যোগী, তারা যোগে সফল হওয়ার পর 21 দিনের মাথাতেই মারা যান, শরীরটা থাকে না। কিন্তু যারা আধ্যাত্মিক জগতে শ্রেষ্ঠ পুরুষ হন, তারা অন্যের কল্যাণের জন্যে তাদের শরীরটা ধরে রাখেন। আর বেশিরভাগ যারা আছেন
মৃত্যুর সময় ওই ভাবটা পান। সেজন্য সবাইকে খুব সাধন ভজন করেন, উচ্চ ধরনের সাধক, কিন্তু এই ভাবটা ঠাকুর দেন না। ওই যেমন বিবেকানন্দকে বলেছিলেন, চাবিটা আমার হাতে থাকলো, পরে দেবো, তেমনিভাবে আটকে রাখেন, নইলে কাজ হবে না। এরকম করে করে যখন জীবনের শেষ প্রান্তে পৌঁছন, তখন তাকে মুক্তি দান করেন। তো আমরা ভাগবতে আজকে এই অধ্যায় পর্যন্ত পড়লাম, দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ের আমরা 18-19 পর্যন্ত পড়লাম, 18তে। তারপরে এই অধ্যায়ে মোটামুটি এইভাবেই ব্যাখ্যা করছেন যোগসিদ্ধ পুরুষ সম্পর্কে। পরের মাসে আমরা এখান থেকেই শুরু করব। আসুন আমরা 3 বার শান্তি বলে শেষ করি।